ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের এক কথায় এমসিকিউ প্রশ্নোত্তর। দর্শন বিষয় থেকে আজ তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি, এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য, যা 100% কমন কিন্তু এখান থেকে তোমরা পেতে পারো। এবার দেখে নাও একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য দর্শন বিষয়ের তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি থেকে এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তর 3টি। 2 নম্বর প্রশ্ন, যোগ দর্শন মতে প্রমাণ কটি? উত্তর 3টি। 3 নম্বর প্রশ্ন, যথার্থ বক্তাকে কি বলা হয়? উত্তর আপ্তপুরুষ। 4 নম্বর প্রশ্ন, প্রভাকর মীমাংসা মতে প্রমাণ কটি? উত্তর 5টি। 5 নম্বর প্রশ্ন, ভাট্ট মীমাংসা মতে প্রমাণ কয়টি? উত্তর 6টি। 6 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তর 6টি। 7 নম্বর প্রশ্ন, প্রমাণ শাস্ত্র কাকে বলা হয়? উত্তর ন্যায়শাস্ত্রকে। 8 নম্বর প্রশ্ন, অনুমান প্রমাণের দ্বারা যে জ্ঞান লাভ করা হয় তাকে কি বলে? উত্তর অনুমিতি। 9 নম্বর প্রশ্ন, জ্ঞান বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের প্রক্রিয়াকে কি বলে? উত্তর অনুমান। 10 নম্বর প্রশ্ন, অনুমিতির কারণকে কি বলা হয়? উত্তর অনুমান। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনে প্রমাণ স্বীকৃত হয়েছে কটি? উত্তর 2টি। 12 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি যথার্থ জ্ঞান লাভ করে তাকে কি বলা হয়? উত্তর প্রমাতা। 13 নম্বর প্রশ্ন, যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? উত্তর প্রমেয়। 14 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কোন সম্প্রদায়ের মত? উত্তর চারবাক। 15 নম্বর প্রশ্ন, বৈশেষিক মতে প্রমাণ কটি? উত্তর 2টি। 16 নম্বর প্রশ্ন, যথার্থ জ্ঞানকে কি বলে? উত্তর প্রমা। 17 নম্বর প্রশ্ন, অযথার্থ জ্ঞানকে কি বলা হয়? উত্তর অপ্রমা। এখানে দেখো প্রমা বা যথার্থ জ্ঞান, এখানে দেখো প্রমা বা যথার্থ জ্ঞান লাভের উপায়কে কি বলে? প্রমাণ। এখানে ক্রমা কথাটা লেখা আছে, এটা হবে দেখো প্রমা, এখানে হবে প্রমা বা যথার্থ জ্ঞান লাভের উপায়কে কি বলে? উত্তর প্রমাণ। 19 নম্বর প্রশ্ন, ন্যায় মতে প্রমাণের সংখ্যা কটি? উত্তর 4টি। 20 নম্বর প্রশ্ন, প্রমার করণকে কি বলা হয়? উত্তর প্রমাণ। 21 নম্বর প্রশ্ন, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে জ্ঞান লাভের প্রক্রিয়াকে কি বলে? উত্তর উপমান। 22 নম্বর প্রশ্ন, উপমিতির কারণকে কি বলে? উত্তর উপমান। 23 নম্বর প্রশ্ন, আপ্তবাক্য বা আগম কাকে বলা হয়? উত্তর শব্দকে। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ প্রমাণ বলা হয় কাকে? উত্তর প্রত্যক্ষকে। 24 নম্বর প্রশ্ন, উপপাদ্যের জ্ঞানের দ্বারা উপপাদকের কল্পনা হলো? উত্তর অর্থাপত্তি। 26 নম্বর প্রশ্ন, বিপর্যয় কি? উত্তর মিথ্যা জ্ঞান। 27 নম্বর প্রশ্ন, এটি স্থাণু অথবা পুরুষ, এই প্রকার জ্ঞানকে কি বলা হয়? উত্তর সংশয়। কোন শব্দের দ্বারা প্রমা ও প্রমাণ উভয়কে বোঝানো হয়েছে? প্রত্যক্ষ। দেখো এটা কিন্তু হবে প্রমা, দেখো এখানে এটা প্রমা হবে। কোন শব্দের দ্বারা প্রমা ও প্রমাণ উভয়কে বোঝানো হয়েছে? উত্তর প্রত্যক্ষ। 29 নম্বর প্রশ্ন, মান শব্দের অর্থ কি? উত্তর জ্ঞান। 30 নম্বর প্রশ্ন, অনু শব্দের অর্থ কি? উত্তর পশ্চাৎ। 31 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ মে বৈকম প্রমাণম এটি কাদের মত? উত্তর চারবাক। 32 নম্বর প্রশ্ন, অনুমান প্রমাণ কোন প্রমাণের উপর নির্ভর করে? উত্তর প্রত্যক্ষ। 33 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে কোন জ্ঞান লাভ হয়? উত্তর প্রত্যক্ষ। 34 নম্বর প্রশ্ন, অনুমানের ভিত্তি কি? উত্তর ব্যাপ্তি জ্ঞান। 35 নম্বর প্রশ্ন, যে অনুমানের দ্বারা ব্যক্তির নিজের সাধ্য সম্পর্কে সংশয় দূর হয় তাকে কি বলে? উত্তর স্বার্থানুমান। 36 নম্বর প্রশ্ন, অপরের সংশয় দূর করার জন্য যে অনুমান করা হয় তাকে কি বলে? পরার্থানুমান। 37 নম্বর প্রশ্ন, কারা অনুমানকে প্রমাণ হিসাবে মনে করেন না? উত্তর চারবাকরা। 38 নম্বর প্রশ্ন, কোন প্রমাণকে সকল প্রমাণের মূল বলা হয়? উত্তর প্রত্যক্ষকে।
39 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন স্বীকৃত প্রমাণগুলি কি কি? উত্তর প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। 40 নম্বর প্রশ্ন, বৈশেষিক দর্শনের কটি প্রমাণ স্বীকৃত হয়েছে? উত্তর 2টি। 41 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞানের করণ হলো? প্রত্যক্ষ, প্রমাণ, সত্য। 42 নম্বর প্রশ্ন, জ্ঞানের কর্তা বা জ্ঞাতাকে কি বলে? উত্তর প্রমাতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।